নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট শীতলা মন্দিরে। তো আজকে শীতলা মায়ের আজকে মহা অষ্টমী চলছে। তো আসুন এই পুজো সম্বন্ধে বাড়ির যে সদস্য শীতলা বাড়ি তার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। এই শীতলা পুজো কত বছর ধরে হচ্ছে? আচ্ছা, 7 জেনারেশন। আচ্ছা, আর পুজোকে কেন্দ্র করে আপনাদের কি কি পরিকল্পনা থাকে পুজোর কদিন? কেন্দ্র করে এখানে পুজোটা দুদিন ধরে শুরু হয়। আচ্ছা, আমাদের এই পুজোটা প্রথমত মানে একটা বিশেষ আকর্ষণীয়। আজকে আমাদের বংশ পরম্পরা এক মাস ধরে ভেড়া দেওয়া হয় বিভিন্ন গ্রামাঞ্চলের মধ্যে। আর এই পুজোটা আচ্ছা, হয়ে আছে যেগুলো বাড়ির ছেলে করে নিয়ে আসে। এই পুজোটা আমাদের আরও বৃহৎভাবে হয়। আমার দাদু ঈশ্বর স্বর্গীয় ফকিরচাঁদ চক্রবর্তী, উনি বিভিন্ন গ্রামাঞ্চলে উনি নদিয়া ডিস্ট্রিক্টের নামজাদা আয়ুর্বেদিক আচ্ছা, উনি বিভিন্ন জায়গায় বক্সের চিকিৎসা করতেন। বিভিন্ন গ্রামাঞ্চলে যেতেন এবং তারা তাদের চিকিৎসাতে সুফল পাওয়াতে বিভিন্ন মানুষ তাদের ধানের জমির বিভিন্ন রকম ফলাদি শস্য সব মায়ের সেবা দেয়। মায়ের অনুষ্ঠানটা বছরে একটা দিন হয়, শীতলাষ্টমী। এই অনুষ্ঠানটি কেন্দ্র করে অবনীত মানুষের এটাকে ফল নামে ভক্তবৃন্দ আসে এবং এখানে একটি মেলাও হয় পুরো শীতলা সংলগ্ন। এবং এই মেলাতে গ্রামের মানুষ আসে, বিভিন্ন ভক্তবৃন্দ আসে, প্রচুর মানুষের পদধূলি করে। আমাদের এই পুজোটা দুদিন ধরে হয়। তার মধ্যে পরে আমাদের নেক্সট হচ্ছে আপনার হোম হয়, হোম চক্র হয়, নাম সংকীর্তন হয়। এই পূজা ঠিক প্রথম মঙ্গলবার কিংবা শনিবার এই আমাদের এখানে দুটো শিলা মূর্তি রয়েছে, একটি মা শীতলা এবং একটি মা কালী, মা দক্ষিণা কালী। এই দুই শিলা মূর্তি হচ্ছে আমাদের 7 জেনারেশন ধরে চলছে। আচ্ছা, আর মায়ের যে বিগ্রহটা এখানে দেখছেন, এই বিগ্রহটা আজকে প্রায় 50 বছরের মধ্যে। তখন এখানে মন্দিরটি ছোট ছিল। পরবর্তীতে এই মন্দির পুনর্নির্মাণ করেন 2000 সালে শ্রী অমরনাথ চক্রবর্তী, আমার সেজকতা। এই মন্দির নির্মাণে ওনার সহযোগিতা একান্তভাবে ছিল এবং হচ্ছে বাড়ির সকল নির্মাণটাও ওর সঙ্গে যুক্ত ছিলেন। এই পূজা কেন্দ্র করে বহু মানুষ এখানে, বহু মনোমাঞ্চানী আসেন। তাদের হচ্ছে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এখানে আসেন। আর আমাদের এখানে আরেকটা বিশেষ আকর্ষণীয় হচ্ছে এই ভান্ডারা যে হয়, এই ভান্ডারাতে অগণিত মানুষ মানে শীতলা বাড়িতে এসে না পেয়ে যায়। ভান্ডারা শুরু হয় হচ্ছে 12:30 মায়ের ঘটনার পরে এবং সেটা রাত্রি 12টা অবধি চলে। এইভাবেই মায়ের অনুষ্ঠান চলে। আমরা বছর বছর এটাকে নিজেরাই আপাতত এগিয়ে নিয়ে যাচ্ছি। আর মায়ের যে এখন যে সাজ বেশটা দেখা যায়, এটা কি আগেও কি এরকমই ছিল না? তখন মায়ের এর আগে ইয়ে ছিল রাজবেশ। মায়ের রাজবেশে থাকে 365 দিনই মা রাজবেশেই থাকেন আমাদের এখানে। আচ্ছা, এবং 365 দিনই নিত্য ভোগ পূজা অর্চনা সব কিছুই হয় এবং বিভিন্ন রকমের পূজা অর্চনা সব কিছুই মা শীতলা মন্দিরে হয়। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম হচ্ছে শ্রী সুব্রাম চক্রবর্তী। আমি এই বাড়ির বড় পুত্র শ্রী গৌরাঙ্গ চক্রবর্তী ছোট। আচ্ছা, ওকে, আপনাকে আরবেন লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনি এখন দেখছেন আরবেন লাইভ নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শীতলা মন্দির। তো শীতলা মহা অষ্টমী চলছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। লোক দাঁড়িয়ে আছে, ছেড়ে দেয়।
আপনারা পুজো দিতে? মাটি কুমড়া, আচ্ছা। আপনি দিদি কোথা থেকে এসছেন? রাঙাটি বাড়ি, আচ্ছা। তো কি চাইবেন মার কাছে বলুন। আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসছেন বলুন? রাঙাট থেকে? রাঙাটি বাড়ি। প্রতি বছর আসেন এখানে পুজো দিতে? আপনি কোথা থেকে এসছেন দিদি? আচ্ছা, প্রতি বছর এখানে আসেন পুজো দিতে? আচ্ছা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রানাঘাট শীতলা মন্দিরে, দেখতে পাচ্ছেন। তো শীতলা মহাষ্টমী চলছে আজকে এই মুহূর্তে। তো ভক্তদের কি লম্বা লাইন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মন্দিরে। কোথা থেকে এসছেন পুজো দিতে বলুন? কোথায় বাড়ি? রানাঘাট চাবি গেট, আচ্ছা। আপনি কোথায় বাড়ি? রানাঘাটে? হ্যাঁ। প্রতি বছর এখানে আসেন পুজো দিতে? আচ্ছা।